বইয়ের গুরুত্বপূর্ণ একটি ম্যাথ করতে যাচ্ছি, যেখানে বলছে বিদ্যুৎ বিলের ম্যাথ, যেটা প্রত্যেকটা মানুষেরই জানা উচিত, কারণ প্রত্যেকেই বিদ্যুৎ ব্যবহার করে এবং তার বাসায় কত বিদ্যুৎ বিল আসার কথা, কত আসে সেটা সে বুঝতে পারে না। সেটা বোঝার জন্য এইটা প্রত্যেকটা মানুষ এবং আমাদের বেসিক ইলেকট্রিসিটি বইয়ের প্রথম পর্বের ছাত্রছাত্রীর পরীক্ষায়ও এটা সবসময়ই আসে। এই অঙ্কের ভিতরে একটু সামান্যতা থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই অঙ্ক একটা পরীক্ষায় থাকবেই। তো এখানে বলা হচ্ছে যে একটি বাড়িতে 1.5 ঘোড়া 1.5 হর্স পাওয়ারের একটা মোটর প্রতিদিন 2 ঘন্টা চলে। 40 ওয়াটের 5টি লাইট, 40 ওয়াটের যে টিউব লাইটগুলো আছে সেই 5টা লাইট 7 ঘন্টা চলে। 80 ওয়াটের 3টি ফ্যান, 80 ওয়াট হলো সিলিং ফ্যান, যেগুলো বাসা বাড়িতে চলে, সিলিং ফ্যান 3টে ফ্যান 10 ঘন্টা চলে। 800 ওয়াটের একটি আয়রন, আয়রনগুলো সাধারণত 750 বা 800 ওয়াটের হয়, 1 ঘন্টা চলে। 300 ওয়াটের ফ্রিজ, ফ্রিজগুলা 300 ওয়াটের এবং এটা 12 ঘন্টায় চলে। আর প্রতি বিদ্যুতের ইউনিটের দাম 5 টাকা হলে ফেব্রুয়ারি 25 সালের বিদ্যুৎ বিল আমার বের করতে হবে। তো এখানে আমরা প্রত্যেকটা বিদ্যুৎ বিল একটা একটা করে হিসাব করে নেব। যে প্রথমে ধরি আমাদের মোটরের যে বিলটা, সেটা বলছে 1.5 হর্স পাওয়ার, এটার 746 দিয়ে গুণ করলে ওয়াটে চলে আসে এবং এটা ওয়াটে আসলো। ওয়াটে আসার পরে দৈনিক 2 ঘন্টা চলে, তাহলে আমরা 2 গুণ দিলাম। দৈনিক 2 ঘন্টা যদি চলে তাহলে মোট কত হবে সেটা আমরা গুণ করে বের করব। তারপরে 40 ওয়াটের 5টি লাইট, তাহলে এখানে আমরা লিখি লাইট 40 ওয়াটের 5টি লাইট, তাহলে মোট ওয়াটেজ কত হবে সেটা আমরা বের করব। এখানে যে গুণ করে যেটা আসবে সেটা আমাদের ওয়াট আওয়ার। 800 ওয়াটের একটি আয়রন, তাহলে আমরা লিখি আয়রন, এটা 800 ওয়াট এবং পিচ হলো একটা, এটা গুণ করে আমরা বের করব, এটা 800 ওয়াট আওয়ার। তারপর 300 ওয়াটের একটি ফ্রিজ 12 ঘন্টা চলে, তাহলে ফ্রিজ সাধারণত 24 ঘন্টা চালু থাকলেও কিন্তু সেটা বন্ধ হয়ে যায় এবং কিছুক্ষণ পর চালু হয়, মোট 12 ঘন্টার মতো চলে, তাহলে এটা আমাদের 36,000 ওয়াট আওয়ার হবে। এরপরে বাসা বাড়িতে আরো যার যে লোডগুলো থাকবে সেটা এইভাবে ধরে নিবে। এরপরে যত আসে সেটা সে যদি লিখে দেয় তাহলেই কিন্তু তার বিদ্যুৎ বিলটা বেরিয়ে আসবে। এখন আমরা গুণ করে দেখি, 1.5 ইন্টু 746, আচ্ছা গুণ করে আমরা পরে দেখাবো। তাহলে এখানে মোট লোড আমাদের আসছে 6838 ওয়াট আওয়ার, অর্থাৎ প্রতিদিন আমরা যে বিদ্যুৎ খরচ করি সেটা হলো 6838 ওয়াট। এখন এটাকে যদি আমরা কিলোওয়াটে নেই তাহলে কি হবে, কিলোওয়াট আওয়ার যদি দেই তাহলে 1000 দিয়ে ভাগ দেবো, 1000 দিয়ে ভাগ দিলে 6.838 আসবে। এরপরে আমাদের প্রতি মাসে কত আসে বিল আমরা বের করে ফেলবো, প্রতি মাসের বিল। তাহলে 2025 সালের ফেব্রুয়ারি মাসটা 28 দিনে আমরা 28 দিলাম এবং এটা ছিল আমাদের একদিনের, তাহলে আমরা 30 দিন দিলাম 6.838। এটা গুণ করে আমাদের যত টাকা আসবে সেটাই হবে আমাদের ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল। সরি, আমরা 28 দিন দিছি, এখানে আমরা 28 দিন এবং এখানে ইউনিট দেবো, প্রতি ইউনিটের দাম 5 টাকা, তাহলে 28 দিন আমাদের একদিনের ইউনিট এত এবং একদিনের ইউনিটের দাম, 1 ইউনিটের দাম 5 টাকা, তাহলে আমরা গুণ দেবো 28 ইন্টু 6.838 ইন্টু 5, তাহলে আমাদের বিদ্যুৎ বিল আসছে 957 টাকা 32 পয়সা। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখানে আমরা যে কয়টা লোড ধরেছি, যদি এই কয়টা লোড হয় বা আপনার একটু লোড বেশি হয় এবং এই লোড অনুযায়ী মাসে বিদ্যুৎ বিল আসার কথা 950 টাকার মতো বা 1000 টাকার মতো, এরকম যদি আসে তাহলে আপনার বিল ঠিক আছে। যদি এর চেয়ে বেশি কম হয় তাহলে বুঝতে হবে যে আপনার মিটারে সমস্যা আছে। আশা করছি সবাই এটা শিখবেন। ধন্যবাদ সবাইকে।